আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পর চলে আসলাম। আজকে তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করব আপুরা। ব্লগ বলতে শুধু রেসিপিটাই শেয়ার করব, আর কিছুই করতে পারিনি। তো আজকে গরুর মাংস রান্না করেছি, ভাবলাম সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা সকলেই খুব ভালো রান্না করো, তবু আমি যেভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 টেবিল চামচ, হাফ কাপ না 1 কাপের মতোই হবে পেঁয়াজ কুচিটা। তারপর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম 2 চামচ লবণ, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া। তো সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে প্রায় 1 কেজির মতো গরুর মাংস আছে। তো এখানে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। আসলে গরুর মাংসটা হাত দিয়ে না মাখালে দেখা যায় মশলাটা সুন্দর করে গায়ে গায়ে লাগে না, আলগা হয়ে থাকে। তো আমি সুন্দর করে আমার হাতটা ক্লিন করে নিয়েছি, নিয়ে তারপর আমি গরুর মাংসটা একদম ভালো করে সুন্দর করে কচলে কচলে মাখিয়ে নিলাম সরিষার তেলটা দিয়ে। তো এখন বসিয়ে দেব চুলায় একটা হাঁড়িতে আমি দিয়ে দিলাম আবারও কিছু সরিষার তেল। সরিষার তেলটা কিছুটা গরম হয়ে আসবে। গরম হয়ে আসার পরে আমি দিয়ে দেব আবার কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দেব গরম মশলা, আস্ত গরম মশলা। তো এলাচগুলো আমি দেখা যায় একটু থেতো করে দিব, কারণ থেতো করে দিলে সুন্দর সুঘ্রাণটা বেরিয়ে আসে, এই জন্য একটু টাইম লাগতেছে। এলাচটা একটু থেতো করে দিই এবং দারচিনি, তেজপাতা এগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দিব। তো এগুলো যখন একটু লাল লাল বাদামি কালার হয়ে আসবে, তখন আমি ম্যারিনেট করে রাখা গরুর মাংসটা এখানে ঢেলে দিব। আজকে আর প্রেশার কুকারে রান্না করলাম না, যেহেতু আজকে একটু টাইম আছে, তাই আজকে আমি চুলায় রান্না করে নেব। তো ওই পাশে আমার একটি বড় চুলা আছে, ওইটা আরএফএলের একটা দামি চুলা। তো ওইটা আবার লাইনের গ্যাস লাগানো, লাইনে তো গ্যাস থাকে না, তার জন্য আমি সিঙ্গেল একটা চুলা নিয়ে এটাতে সিলিন্ডারটা ব্যবহার করি। এটাতেই রান্না করব আজকে। তো এই যে আমার পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসছে, এখানে আমি এখন গরুর মাংসটা সুন্দর করে ঢেলে তারপরে নাড়াচাড়া দিয়ে আমি দেখা যায় এটা ঢেকে কিছুক্ষণ রান্না করব। আপুরা, যদি তোমাদের কাছে আমার রান্নাটা ভালো লাগে, তোমরা আমাকে একটি লাইক করে দিও এবং তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে রেখে যেও। আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দিব ইনশাল্লাহ। তারপর তোমরা যদি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটা শেয়ার করো। তারপর তোমরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবা, এবং আমি যেন পরবর্তীতে কোনো এরকম রেসিপি দিলে তোমাদের কাছে চলে যায়, সেই জন্য বেল আইকনটা অন করে দিবা আপুরা, ভাইয়ারা, সবাইকে রিকোয়েস্ট আমার। আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা এবং তোমাদের পাশেও আমাকে থাকার সুযোগ করে দিবা। আশা করি তোমাদের ভালো লাগবে আজকে রান্নাটা। আমি চেষ্টা করেছি আমার মতো করে সুন্দর করে রান্না করার। তো আজকে একটা মেহমান আসছিল, আমাদের একটা ভাইয়া হয়, আমার হাজবেন্ডের বিজনেস যেখানে করে পার্টেক্স, ওখানে উনি জব করতো ওই ভাইয়াটা। তো আজকে আমাদের বাসায় ওনাকে আমরা দাওয়াত দিয়েছি আসার জন্য, এই জন্যই আজকে একটু গরুর মাংসটা রান্না করছি। তো আমি কিন্তু এই যে গরুর মাংসটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এই যে পানি চলে আসছে, এই পানিটা দিয়ে এই গরুর মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি আর এক্সট্রা কোনো পানি দেব না।
তো গরু মাংসটা খুবই ভালো ছিল একদম, মানে আমার হাজবেন্ড বলতেছে যে একটা কচি একটা গরু, সেই গরুর মাংস এটা, বেশি সময় লাগেনি আলহামদুলিল্লাহ সিদ্ধ হতে, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এক্সট্রা কোনো পানিও লাগেনি। তো এই যে দেখো আমার গরু মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে একদম মানে কষানো হয়ে যাচ্ছে, পানিটাও টেনে যাচ্ছে। এখন আমি কিছু দেশি ছোট আলু সিদ্ধ করে আলাদা করে ছুলিয়ে রেখেছিলাম, সেগুলো এখন আমি এখানে দিয়ে তারপরে আবার কিছুক্ষণ ডেকে রান্না করব। ফিরে আসবো 5 মিনিট পর। তো তোমাদেরকে আবারও একটা রিকোয়েস্ট, আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবা, এবং ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে সাপোর্ট করার জন্য। এই যে আলুটা আমি দিয়ে দিলাম, আলুটা দিয়ে আমি সুন্দর করে একটু ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ 5 মিনিটের মতো আমি রান্না করব। তারপর রান্নাটা কষানো হয়ে গেলে আমি দেখা যায় ঝোল পানিটা দিয়ে দিব। তো এই যে দেখো আমার আলুগুলো দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নিলাম। তো এখন আমি ঝোলটা দিয়ে দেব। আমি আরেক চুলায় গরম পানি করে রেখেছিলাম। তো শুনেছি গরুর মাংসতে নাকি গরম পানিটা দিলে মানে টেস্ট বেড়ে যায়, এই জন্য আমি চেষ্টা করি গরম পানিটাই দেওয়ার জন্য। এই যে পরিমাণ মতো আমি গরম পানিটা দিয়ে মানে ঝোলটা অ্যাড করে নিলাম। দেখো মানে বেশি শুকনো হবে না, কিছুটা ঝোলই হবে তরকারিটা, এরকমটাই আমার হাজবেন্ড পছন্দ করে। তো সে যেটা পছন্দ করে আমি চেষ্টা করি তাকে সেরকমই রান্না করে খাওয়ানোর। সে আমার রান্না খুবই পছন্দ করে আলহামদুলিল্লাহ। অন্য কারো রান্না সে খেতে চায় না, তো আমারও ভালো লাগে তাকে মানে ভালো করে রান্না করে খাওয়াতে। সবারই জানি ভালো লাগে হাজবেন্ডকে সুন্দর করে রান্না করে খাওয়াতে, সবাই ভালোবাসে, এবং রান্নাটা ভালো হলে নিজেকে অনেক মানে প্রাউড ফিল হয়। তোমরাও জানি খুব সুন্দর রান্না করতে পারো। আমি অনেকের ভিডিও দেখি, আমার ভিডিও জানি তোমরা দেখো, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। ইউটিউবে আসলাম শখের বিষয়, আসলে তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো, আমার ছোট ছোট 4টা বেবি। এই যে কিছু গরম মশলা দিয়ে দিলাম আমি ওঠানোর আগে, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম একটু আগে, সেটা বলা হয়নি তোমাদেরকে। কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসে, এবং ওঠানোর আগে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা। গরম মশলাটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসবে। এই ছিল আজকে আমাদের গরুর মাংস রান্না করা। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব